জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তোমরা জানোই প্রচুর কাজ থাকে আর সমস্ত ঠাকুরকে স্নান করাতে হয়। তো দেখো সোনামায়ের, মা লক্ষ্মীর সকলের বাসন এখানে আছে। তো কতগুলো ঠাকুরের বাসন দেখো। তো এবারে যখন মাজতে বসি, তো যখনই কেউ দেখে আমাকে এতগুলো বাসন মাজতে, তো অবশ্য সে বলে কি, বাবা এতগুলো বাসন তোর কত সময় লাগবে, বাবা কত ঠাকুর তোর কত সময় লাগে। তো কী করবো বলো? হ্যাঁ, আমার তো ঠাকুরকে দিতে ভালোই লাগে, আর আমি মাজা ধোয়া করছি, আমি কষ্ট করছি, তাদের কষ্ট লাগছে, কি বলবো বলো? তো চলো এইবারে আমি সোনামায়ের একদম এটা পদ্মটা তোমাদের দেখালাম যে কিভাবে আমি ওটাকে ঠিক করেছি। ওই পদ্মর এগুলো যেগুলো উঁচু ছিল পিছন দিকটা নিচু করে লাগিয়ে দিচ্ছি খুলে খুলে। তো চলো একে একে আমি সকলকে নাবিয়ে নিলাম, একদম নাবিয়ে সুন্দর করে। আজকে দেখতে পাচ্ছ পুরো একদম সিংহাসনটা ফাঁকা করে দিয়েছি, সবাইকে নাবিয়ে দিয়েছি। একদম সুন্দর করে সিংহাসনটাকে সাবান দিয়ে সুন্দর করে মুছে নেবো, যেহেতু আজকের সোনামাকে স্নান করাবো, তাই জন্য পুরো দেখো ফাঁকা হয়ে গেছে। মঙ্গলবারে স্নান করলে মাকে আর আমি বৃহস্পতিবারে নাবাই না, শনিবারে নাবাই। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, চলো মা লক্ষ্মীর সাথে সাথে সোনামাও স্নান করবে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম একটু সাবান দিয়ে মুছতেই কত সুন্দর হয়ে গেল। আর অবশ্য দেখবে হালকা একটু সাবান দেবে, যাদের যাদের মার্বেলের মানে সিংহাসন আছে তারা হালকা একটু সাবান দেবে, দিয়ে একটু মুছবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। আর অবশ্য আমার ঠাকুরঘর নিশ্চয়ই পরিষ্কার, তোমরা সবাই জানো, সবাই দেখছো, প্রত্যেক দিন ভিডিও দেখছো। তো চলো এইবারে আমি সুন্দর করে মুছে পোষা করে নিই, এবারে আমি বসার জায়গাগুলো রেডি করে নেবো। তো দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর এই দিকটা আমি সুন্দর করে মা লক্ষ্মীর জায়গা করে ফেললাম বসার, আর এদিকে আমি একদম আরও একটা জায়গা করে দিলাম। তো আজকের এই বড় টুলটা আমি সরিয়ে দিলাম, ছোট টুলটাই দিলাম, নালে বজরংবলী আর ভোলে বাবা অনেকটা সামনে হয়ে যায়, আমি আলপনা দিতে পারি না। এইবারে সোনামায়ের পদ্ম আসনটাও বসিয়ে দিলাম। এইবারে একদম সুন্দর করে এবারে আমি সোনামাকে স্নান করাবো, তোমরা সকলেই জানো। তো দেখো সোনামাকে একদম নামিয়ে বসিয়েই রেখেছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ মাকে সুন্দর করে মানে কতটা সুন্দর লাগছে, মাকে যেরমই দেখি আমার খুব ভালো লাগে, জানো তো। তো চলো সুন্দর করে মায়ের একে একে সমস্ত গয়না ওড়না সব খুলে নিলাম, নিয়ে মাকে আমি স্নানের বস্ত্র পরিয়ে দিলাম। তারপরে একটু গন্ধ তেল নিয়ে মায়ের মাথায় সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। মাখাবার পরে এইবারে আমি মাকে ঘি মধু মাখিয়ে দেবো। চলো সুন্দর করে ঘি মধু নিয়ে নিয়েছি, এবারে মাকে ঘি মধু মাখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার সোনামা কতটা জাগ্রত তোমরা তো অবশ্যই জানো, আর নতুন করে কিছু বলতে হবে না। আর বাবা মায়ের মধ্যে কতটাই প্রেম দেখো, বাবা শুধু কিন্তু মাকেই দেখছে, তাই না? তো চলো মাকে স্নান করাবো, মায়ের জলটা এবার রেডি করে নিই। আর দেখো জলের মধ্যে দিচ্ছি অগুরু, গোলাপ জল, আর অবশ্য একটু ফুল দেবে, ফুল বেলপাতাও দেয় অনেকে, আমিও দিই মাঝে মাঝে, কিন্তু বেলপাতা এতটাই কম আসে দিতে পারি না। তো চলো সুন্দর করে একদম মাকে স্নানটা করিয়ে দিচ্ছি। দেবার পরে মাকে তো তোমরা জানোই সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিতে হয়। আর আজকের ভুল করে ফেলেছি, দুধ আমি নাবিয়ে রেখেছি স্নান দেবো বলে, তো ভুলে গেছি মাকে দুধ দিয়ে স্নান করাতে। তো চলো শনিবার দিনকে তো আবারও মাকে স্নান দেবো, তখন আমি অবশ্য দুধ দিয়ে স্নান করে দেবো। আর মাকে একদম মা লক্ষ্মীর জন্য যে লাল শাড়ি বানিয়েছিলাম, এই লাল শাড়িটা আজকে মাকে পরিয়ে দিলাম। কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না সোনামাকে কেমন লাগছে। সোনামা হচ্ছেন জাগ্রত, হতে পারে একটা কমেন্ট করে তোমার জীবনটা অনেক ভালো হতে পারে। আর চলো মা তো জাগ্রত, ভগবানকে না ডাকার মতন না ডাকতে হয়, বুঝেছো? সুন্দর করে ডাকলে ভগবান ঠিক সাড়া দেয়। তো অনেকে বলে না যে আমি মুসলিম, আমি তোমার ভিডিও দেখছি বলে, আবার অনেক মুসলিমরা এসে বাজে কমেন্ট করে চলে যায়। তো সেটাই বলি, সব মানুষ কিন্তু সমান নয়, তাই আমি সবসময়, আর আমি কিন্তু ভগবান বলো, আল্লাহ বলো, আর গড বলো, আমি সবটাই মানি, তাই না? আমি জানি একই ভগবান, এক। তো চলো সুন্দর করে ভগবানের তো সেবা সবসময় করি, তোমরা জানোই। তো দেখতে পাচ্ছ মাকে সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি, মায়ের গয়না টয়না একদম সুন্দর করে পরিয়ে দিলাম। আর এদিকে দেখো মাকে মায়ের জায়গায় বসিয়েও দিয়েছি, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ হয়ে যায়।
তো চলো সুন্দর করে একটা জবার মালা আর মাথায় একটা টিকলি পরিয়ে দিলাম। এই টিকলির ফুলটা না ছাদ বাগানে হয়েছে, তো সোনা মা লক্ষ্মীর জন্য নিয়ে এসেছি, সোনা মায়ের জন্য নিয়ে এসেছি, কিন্তু না কিছুক্ষণ বাদে না ফুলটা কেরকম ছোটো হয়ে মানে হয়ে যায় জানো তো। তো যাই হোক, মাকে পরিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। আর এরপরে একদম মা লক্ষ্মীকে নামিয়ে নিলাম। দেখছো মা লক্ষ্মীকে কত ভালো লাগছে। তো চলো মা লক্ষ্মীকে আমি শান দেবো সুন্দর করে, গয়না শাড়ি সব খুলে নিয়ে সুন্দর করে শানের বস্ত্র পরিয়ে ঘি মধু মাখিয়ে নিলাম। নেবার পরে হাতে একটু গন্ধ তেল নেবো, মায়ের মাথায় মাখিয়ে দেবো, কারণ মা লক্ষ্মীর চুলও ভীষণ বড় বড়। তো চলো সুন্দর করে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি। দিয়ে এইবারে আমি একদম গঙ্গা জল, অগুরু, গোলাপ জল যে রেডি থাকে সেই জলটা দিয়ে স্নান করিয়ে দিলাম। স্নান করার পরে একদম শুকনো করে মুছিয়ে নেবে, নিয়ে দেখতেই পাচ্ছ একদম মাকে সুন্দর দেখে একটা হলুদ কালারের শাড়ি পরিয়ে দিলাম। আর এই শাড়িটাও কিন্তু আমিই তৈরি করি, তোমরা তো জানো। তো আমার শাড়িগুলো কেমন হয়, সোনা মায়ের যে শাড়িগুলো বানাই, সেটা অতি অবশ্য একটু কমেন্টে জানাবে তো যে কীরকম হয়েছে, তাহলে তো মনটা খুব শান্তি হয়, আরও ইচ্ছা হয় যে ভালো ভালো শাড়ি বানিয়ে বানিয়ে পরাবো। তো তোমরা কমেন্টে কেউ কিছু জানাওই না ভালো করে, তাই না? চলো কমেন্টে অবশ্য লেখো মায়ের শাড়িগুলো কেমন হয়। তো চলো সুন্দর করে মাকে তো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি একদম। আর মাকে এত সুন্দর লাগছে মা লক্ষ্মীকে যে বলার মতো না। তুমি দেখো, তোমরা একদম ম্যাচিং একদম হয়ে গেছে মায়ের ফুল, মায়ের শাড়ি, তাই না বলো? ভীষণ সুন্দর লাগছে। একটু রঙ্গন ফুলও দিয়েছি, দিয়ে সাজিয়ে দিয়েছি। দিয়ে সোনা মায়ের চরণে একটা আমি ফুল দিয়ে দিলাম। দিয়ে এইবারে কিন্তু তোমরা জানোই আরও মা লক্ষ্মী নারায়ণ আছে, তাদেরকেও স্নান করাতে হবে। আর আমি সবসময় এইভাবেই সাজাই গোজাই, তোমরা তো জানোই। আর চলো এইবারে আমি একদম ছোটো মা লক্ষ্মী, মেজো মা লক্ষ্মী, ছোটো নারায়ণ, মেজো নারায়ণ নামিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে নারায়ণ লক্ষ্মীর স্নানটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ একদম নারায়ণ লক্ষ্মীকে একদম সুন্দর করে ঘি মধু মাখিয়ে নিলাম। এবারে হাতে দুধ তো নিয়ে নিয়েছি, দুধ দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। দেওয়ার পরে একদম তোমরা জানো অগুরু, গোলাপ জল আর হচ্ছে গঙ্গা জল ফুল মিলিয়ে স্নান দিয়ে দিলাম। দেওয়ার পরে একে একে সকলকে আমি তুলে নেব, নিয়ে সুন্দর করে শুকনো করে মুছিয়ে নেব। তারপরে দেখো একদম রেডি করে মা লক্ষ্মীর সামনে বসিয়েও দিলাম। আর যেহেতু বড় মা লক্ষ্মী, তাই সব মা লক্ষ্মীকে আমি এক জায়গাতেই বসিয়েছি। আর আগে অন্যরকমভাবে সাজিয়েছিলাম, তখন মাথায় এতটা বুদ্ধি আসেনি যে এইভাবে সাজালেও দেখতে বেশি ভালো লাগবে। আর বড় মা লক্ষ্মীও তাতে কি হলো, সিংহাসনে বসতে পারলো। আগে না আমি বাইরের দিকে বসিয়ে রাখতাম, জানো তো, একদম ভালো হতো না। এই যে একসঙ্গে রয়েছে দেখতে ভালো লাগে, তাই না বলো? তোমাদের কীরকম লাগছে এই একসঙ্গে মা লক্ষ্মী নারায়ণকে বসিয়েছি, কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো অনেক কিছুই কমেন্টে জানাতে বললাম। আর এইবারে আমি একদম আলপনাটা এঁকে নিচ্ছি। আর অবশ্য দেখো আমি তুলি দিয়েই আঁকছি, আমরা হাত দিয়ে না, আর একটু তুলো ভিজিয়ে নিয়ে হাত দিয়ে দিয়েই আঁকাটা বেশি ভালো লাগে দেখতে। তো চলো আবার হাতে লাগাবো, ওই জন্য তুলি দিয়েই এঁকে নিলাম। তুলিটা সবসময় সামনেই রাখি। আর দেখো অত ভালো হয়তো আলপনা দিতে পারি না, তবে কেমন হয় আলপনা সেটাও কমেন্টে জানাও, তাই না? তো দেখো সুন্দর করে মায়ের একদম চরণ এঁকে নিলাম। এঁকে নিয়ে মায়ের আমি একে একে একদম সুন্দর করে, দেখো তোমাদের মানে কি বলবো, আমি তো এত ভালো আলপনা পারি না, তা তোমাদের মধ্যে কারা বেশি ভালো আলপনা পারে অবশ্য কমেন্টে তোমরাও লিখে পাঠিও যে আমি ভালো আলপনা পারি। কারণ আমি জানি অনেক ভক্তরা ভালো আলপনা দিতে পারে, আমি এতটা ভালো পারি না, তাই না? তো চলো সুন্দর করে একদম মায়ের চরণ দুদিকে দুটো এঁকে দিয়েছি। আর এইদিকে দেখো এই মধ্যিখানে হচ্ছে আমার সোনা মায়ের ভোগের থালাটা বসাবো, তাই এইভাবে সাজিয়ে দিই সুন্দর করে আলপনা এঁকে। আর সমস্ত সুন্দর করে তো আলপনা হয়ে গেল। এইবারে মা লক্ষ্মীর নিয়ে নিলাম ঘট ভর্তি জল, তার মধ্যে দিলাম 1 টাকার কয়েন অবশ্য। তারপরে মা সিঁদুর হাতে নিয়ে সুন্দর করে আমি একদম শুভচিহ্নটা এঁকে নিলাম। এইবারে হাতে নিয়ে নিলাম 5 পাতার আম পল্লব, প্রত্যেকটা পাতায় একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে বসিয়ে দিলাম। তারপরে দিলাম দুব্ব, বেলপাতা, আর তারপরে নিয়ে নিলাম পান পাতার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিলাম। তারপরে নিয়ে নিলাম কলার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টো ফুল, দেখো গাঁদা ফুল দিলাম, একদম সুন্দর করে গাঁদা ফুল দেওয়ার পরে একটা জবা ফুল দিয়ে দিলাম। আর এইদিকে দেখো তোমরা জানোই এইটা হচ্ছে গঙ্গা মাটি দিয়ে আমি ডালাটা করে রেখেছি, আর এই গঙ্গা মাটির ওপরেই ঘরটা বসে। তো সুন্দর করে ধান দুব্ব দিয়ে দিলাম, ঘরটা বসাবো। তার আগে
হাতে তো সিঁদুর রয়েছে, মা লক্ষ্মীকে সিঁদুর পরাতে ভুলে গেছি, তাই সিঁদুরগুলো পরিয়ে দিলাম সুন্দর করে। বড় মা লক্ষ্মীকে তো পরিয়েছি, তোমরা জানোই, স্নানের পরেই পরিয়ে দিই। তারপরে একদম 3বার উলুধ্বনি দিয়ে ঘরটা বসিয়ে দিলাম। বসাবার পরে সুন্দর করে একদম ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঘটের সামনে। আর আজকের ঘট বসানোটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিয়ে দিও। আর এদিকে দেখো একদম নারায়ণকে তো একদম দেওয়া হয়নি, চন্দন দেওয়া হয়নি, তো চলো চন্দনের ফোঁটাটা দিয়ে দিলাম। সকলকে সুন্দর করে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি। দেখেছো, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও দিলাম, বাবা লোকনাথকে, কার্তিককে, গোপু সোনাদেরকে প্রত্যেককে আমি একটা করে ফোঁটা দিয়ে দিলাম। তো চলো সুন্দর করে সকলকে একদম চন্দনের ফোঁটা দেওয়ার পরে আমি এবারে ভোগটা রেডি করে নিয়েছি। আজকের না কিছুই ছিল না, তোমরা তো জানো কদিন আমি ঠাকুর ঘরে ঢুকতেই পারিনি, তাই কোনো বাজার হাটও করা হয়নি, ফলও ছিল না। তো একটাই মুসাম্বি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ফ্রিজের মুসাম্বিটাই আমি একটাই কেটে সকলকে একটু একটু করে দিয়ে আজকের ভোগটা এটাই দিলাম। আর বাতাসা দিয়েছি সুন্দর করে, দেখলে একদম প্রদীপ দিয়ে আমি আরতি করে নিয়েছি। তারপরে ধূপ মোমবাতি জেলেও আরতি করে নিয়েছি। সুন্দর করে আরতি করে নেওয়ার পরে তোমরা জানোই, তারপরে কিন্তু সোনা মা লক্ষ্মী কত ভালোবাসে ধুনো, আমি ধুনোটাও দিয়েও সুন্দর করে আরতি করে নেব। আর সোনা মা লক্ষ্মী শুধু নয়, সোনা মাও ভালোবাসে, সকলেই ভালোবাসে ধুনোর গন্ধ। আর অবশ্যই আমি সোনা মায়ের মেয়ে, আমিও ভালোবাসি। তো চলো সুন্দর করে একদম ধুনো দেখিয়ে দিলাম মাকে, সুন্দর করে ধুনো দিয়ে আরতি করে নেওয়া বলে। তো চলো সুন্দর করে আরতি করে নেওয়ার পরে এবারে শঙ্খটা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় সোনা মা লক্ষ্মীর জয়। আজ হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সেবা দেখো এই সবে শেষ করলাম। তো দেখতেই পাচ্ছ সোনা মা লক্ষ্মীকে কি সুন্দর করে সাজিয়েছি। আর আজ দেখেছো মা লক্ষ্মীকে কিন্তু আমি চাঁদমালা দিয়েছি। তো দেখলে তো, কোনো ভক্ত যদি বলে সেটা কিন্তু আমি খুবই চেষ্টা করি। তো অবশ্য আজকের মাকে চাঁদমালা দিয়ে দিলাম মা লক্ষ্মীকে। তোমরা অনেক দিন ধরে বলছো মা লক্ষ্মীকে চাঁদমালা দিতে, আর আপাতত এখন এই চাঁদমালা দিলাম। অবশ্য মা লক্ষ্মী দিলে আবার আমি তাহলে রূপোর করে দিতে পারবো, এই সোনা মায়ের মতন অবশ্য মা লক্ষ্মীকেও করে দেবো। তো দেখো আজ এইভাবে সেবা দিলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে অবশ্য ভিডিওটির পাশে থেকো সব সময়। আর ভিডিওটা দেখো, সোনা মায়ের ভিডিও দেখলে তোমাদেরও ভালো যাবে। সবাই ভালো থেকো। চলো সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক, বড় সোনা মায়ের এখনো সেবা বাকি আছে, সেবা করে নিই। চলো চলে এসেছি বড় সোনা মায়ের মন্দিরে, মন্দিরে সেবা দেব। তো দেখছো বড় সোনা মাকে কত ভালো লাগছে। তো চলো মাকে এবারে আমি একটা মালা পরিয়ে দেবো। তো দেখো সুন্দর করে মাকে মালা পরিয়ে দিলাম। আর ফুল বৌদি জবার মালাগুলো আবারও যেন কেমন দিচ্ছে, তো খুব একটা ভালো দিচ্ছে না মালাগুলো, জানি না। তো ভেবেছি ফুল বৌদিকে বলবো, যখন জবা ভালো থাকবে না তখন তুমি আমাকে অন্য মালা দিও। তো চলো সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি। আর আজকের কিন্তু ছাদ বাগানের গাছে একদম বড় ফুল হয়নি। আর এদিকে দেখো মাকে আমি কি ফুল দিয়েছি মাথায়, লক্ষ্মী জবা হয়েছিল ছাদ বাগানে, সেই লক্ষ্মী জবা দিলাম। আর লক্ষ্মী জবা তো জানো ছোট ছোট হয়, বড় হয় না। তো চলো ঘটেও একটা সুন্দর করে আমি মালা পরিয়ে দিয়েছি। দেবার পরে বাবার মাথায় দিয়ে দিলাম একটা বেলপাতা, ফুল দিলাম। দেখেছো বেলপাতাগুলো একদম ভালো আসে না। তো চলো সোনা মাকেও আমি একটা বেলপাতা দুব্বো আর একটা ফুল দিয়ে চরণে দিলাম। আর বাবাকেও একটা বেশ মালা পরিয়ে দিচ্ছি, মাথায় দিয়ে দিলাম বেলপাতা আর ফুল। সুন্দর করে সাজাতে গেলে না একটু অন্তত ফুলগুলো ভালো থাকলে না ভালো লাগে। তো মাঝে মাঝে না ফুল বৌদি এত ফুল বাজে দেয়, তো আমার খুব রাগ হয় জানো তো, ভীষণ বাজে ফুল দেয় মাঝে মাঝে। তো যাই হোক চলো সুন্দর করে আজকে তো এইভাবেই সাজালাম। অনেক ফুলের মধ্যে না, ভালো ফুলের মধ্যে কত বাজে বাজে কালো কালো ফুল আসে, সেগুলোকেও আমায় বাছতে হয়, কী করব বলো। আর আবার ভাবি যে ফুল বৌদি বা কী করবে যদি ফুল বাজে আসে, তাই না। তো চলো সুন্দর করে একদম তারা মার চরণেও একটা জবা দিলাম। আর কিছু একটু কুঁজো জবা দিয়েছিল ফুল বৌদি, সেই দিয়ে সাজালাম। আর আজকে দেখেছো ফুল খুব কম,
বৃহস্পতিবার হিসাবে ফুল প্রচুর কম দিয়েছে, ফুলের দাম হয়তো বেড়ে গেছে, যাই হোক। তো চলো সুন্দর করে মাকে একদম আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। আরতি করে নেবার পরে তোমরা জানো ধূপ দিয়েও আরতি করতে হয়। তো দেখো সকলকে আমি সুন্দর করে আরতি করে নেবো। আর অবশ্য জানো তো মা গঙ্গাকেও আমরা আরতি করি, কারণ সোনা মায়ের সোজাসুজি হচ্ছে একদম পুকুর আছে। তো দেখছো পুকুরটা, কি বলবো, পুকুরটা তো কেউ একটু পরিষ্কার রাখতেই দেয় না। কি করব, চারিপাশে এত লোক ময়লা ছুঁড়ে ছুঁড়ে ফেলে যে বলার মতো না। কিন্তু জানো এই পুকুরের থেকেই আমাদের সবাই যখন শীতলা পুজো গণ্ডি কাটে তখন কিন্তু এই পুকুর থেকেই স্নান করেই গণ্ডি কাটতে কাটতে যায়। তো চলো তুলসী তলায়ও আমি সুন্দর করে ধূপ আর প্রদীপ দেখিয়ে দিলাম, তারপরে ধুনো দেখিয়ে দিলাম মাকে, সোনা মাকে একদম সুন্দর করে ধুনো দেখিয়ে একদম পুজো করে নিলাম। আর তোমরা তো জানোই আমি সত্যিই পুজো করতেই বেশি ভালোবাসি, কারণ আমি ছোট থেকেই একটু মায়েরই ভক্ত। আর ঠিক কালী পুজোর 2 দিন আগেই আমার জন্ম। তো চলো সুন্দর করে একদম আরতি করে নিয়েছি। এইবারে আমি শাঁখ, ঘণ্টা, কাশি, ঢাক, ঢোল সবই বাজি। কিছু ভক্তদের নামে সোনা মায়ের চরণে আমি একটু ফুল দিয়ে দেব। তুলসী মণ্ডল, শাণ্ডিল্য গোত্র, সোনা মায়ের চরণে একটু ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুমন দেব, মধুগুল্য গোত্র, সোনা মায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আকাশ সরকার, সোনা মায়ের চরণে ফুল দিয়ে দেব। কাশ্যপ গোত্র, জয় সোনা মার জয়। মা মাগো খুব ভালো থাকুক ভক্তরা, সুস্থ থাকুক। আর প্রত্যেক ভক্তরা যেন খুব ভালো পরীক্ষা দেয়। সকল ভক্তদের পরীক্ষা চলছে, আর অনেক ভক্তদের আবার পরীক্ষা হয়েও গেছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের অল্পই ফুল ছিল, তাই 3 জনের নামে আমি ফুলটা দিলাম। আর এবারে মাকে আমি একটু ভোগ খাইয়ে দেবো। জয় সোনামার জয়। মা মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করে। ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করে। জয় মা, জয় মা। মাকে এবার একটু জল খাইয়ে দেবো। জয় মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। জয় মা। সকলে বাড়িতে অতি অবশ্যই জলটা খাবে। এই জলটাতে কিন্তু অনেক অনেক কাজ, বারবার বলছি, আমারও প্রচুর কাজ হয়। যখনই মাকে ডাকি না তখনই মা কিন্তু ঠিক সাড়া দেন। হ্যাঁ, তো এই মাকে মন প্রাণ ভরে ডাকো। কথায় আছে না, মাকে যদি ডাকার মতন ডাকতে পারি ঠিক মা সাড়া দেবে। তো ডাকো, মাকে ডাকো, মাকে জানাও তোমার কষ্ট দুঃখ যা আছে সব কিছু মাকে জানাও। একমাত্র মাই আছে যে সব কিছু মা ঠিক করে দিতে পারে। মা শত কষ্টের যদি থাকো তুমি, সেই কষ্ট থেকে তোমাকে দূর করতেই পারে। আর অনেক ভক্তরা আছে যাদের কাজ নেই, কর্ম নেই। আমি বলছি মাকে জানাও, দেখবে তোমরা ঠিক কর্মজগতে ফিরে যেতে পারবে, কর্ম পাবে। খালি মনের মতন করে ডাকো আর ভালো মনের মানুষ হয়ে ওঠো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্য করবে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।